দাস, ভগবানের দাস, এইটা আমরা মানতে চাই। তাই আমি দাস যদি এইটা আমি আমার হৃদয়তে যদি এটা অনুভব হতো, তাহলে আমি কোনোদিনই ভগবানকে ছাড়তে পারতাম না। কিন্তু সেই সম্বন্ধ জ্ঞান আমাদের নাই। তাই সম্বন্ধ জ্ঞান প্রদাতা শিক্ষা গুরু এই সনাতন গোস্বামী জগতেরই গুরু। তিনি এই সমস্ত তার শিক্ষা, সনাতন শিক্ষা, এই শিক্ষা যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা যে ভগবান একমাত্র যে আমার প্রভু, আর আমি তার দাস, আমার কর্তব্য তারই সেবা, এছাড়া আর অন্য কোনো আমার কৃত্য নাই এই জগতে, কোনো কর্তব্য নেই। এটা আমরা বুঝতে পারব। গতকাল হচ্ছিল যে চারি আমার গুরু পাবন পূর্বের পাঠটা একটু বলে তারপর নতুন করে পাঠে যেত। কালকের আমরা শুনেছিলাম যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিলে বসে রৌরবি পড়ি মজে। চারি বর্ণাশ্রমী বলতে বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষৈত্র, বৈশ্য আর শূদ্র, এই হচ্ছে চারি বর্ণ। ব্রাহ্মণ এই বর্ণের শ্রেষ্ঠ। ব্রাহ্মণকে জগতের মানুষ গুরু বলে মানে, বর্ণের শ্রেষ্ঠ যে ব্রাহ্মণ। ব্রাহ্মণের যাজন, যজন, দান, প্রতিগ্রহ, অধ্যাপন, অধ্যাপনা, এই ছয়টা তার বৃত্তি। এই ছয়টার দ্বারা সংসার তাকে চালাতে হবে। যাজন, যজন, যজ্ঞ করা, যাজন বলতে পূজা করা, ভগবানের পূজা করা, যজ্ঞ করা, বেদ অধ্যয়ন করা, বেদ শোনা, দান, প্রতিগ্রহ, বেদ যে শোনাবেন তার বিনিময়ে কিছু যা দেবেন সেইটুকু নেবেন, গ্রহণ করবেন। এই ছটা বৃত্তি দ্বারা ব্রাহ্মণ তার সংসার পরিচালনা করে। আর শূদ্রের কার্য হচ্ছে গিয়ে তিনি প্রাণ দিয়েও দেশ রক্ষা করবেন। হ্যাঁ, ক্ষত্রিয়, ক্ষত্রিয়, বিষ্ণু বিষ্ণু ক্ষত্রিয় হচ্ছে গিয়ে তার প্রাণ দিয়ে এই জগৎকে রক্ষা করবে, যাতে জগতের কোনো দুষ্কৃতি ব্যক্তি দেশের সমস্ত সব অমঙ্গল ঘটায়, আমাদের এই যে ধর্মীয় দেশকে অন্য দেশ জয় করে নেয়, এই জন্য তাদের উপরে দায়িত্ব আছে, তারা এই দেশকে রক্ষা করবে। এরা ক্ষত্রিয় জাতি। আর হচ্ছে কি বৈশ্য জাতি, বিনিময় ব্যবসা বাণিজ্য করবে। আর শূদ্র জাতি তিন বর্ণের সেবা বা দুই বর্ণের সেবা করবে, শূদ্রের সেবা করবে। এই যে চারি বর্ণ, এই চারি বর্ণের নিজ নিজ যে ধর্ম হচ্ছে কি, ব্রাহ্মণের এই ছয়টা বৃত্তি দ্বারা, ক্ষত্রিয়ের হচ্ছে গিয়ে দেশ রক্ষার জন্য যুদ্ধ বিরুদ্ধ আদি করা, বৈশ্যের ব্যবসা বাণিজ্য, আর শূদ্রের হচ্ছে গিয়ে অন্য অন্য জাতির সেবা। কিন্তু এটা তার নিজ নিজ ধর্ম, এটা দেহ ধর্ম। ব্রাহ্মণ, ব্রাহ্মণ যে কুলে জন্মগ্রহণ করলে তাকে ব্রাহ্মণ বলা হয় নাকি? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে তাকে ব্রাহ্মণ বলে, এটা যে সাধারণ বিচার হবে। কিন্তু শাস্ত্রের ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কিন্তু ব্রাহ্মণের বৃত্তি যদি তার না থাকে, তাকে ব্রাহ্মণ বলা যাবে না। এই ব্রাহ্মণগুলো যে তার সে পূজা করুক, যজ্ঞ করুক, বেদ পাঠ করুক, যা করুক, সেটা সংসারের নিমিত্ত করে করে, কিন্তু তারা সদাচার, ব্রাহ্মণের সদাচার পালন করে, কৃষ্ণ ভজন করে।
যদি এই ব্রাহ্মণ কেবলই তার নিজ নিজ ধর্মটা পালন করে, কৃষ্ণ ভজন না করে, তাহলে কিন্তু তিনি এই যে সংসার থেকে উদ্ধার হতে পারবেন। সত্য ওই রকম, যদি দেশ রক্ষার জন্য যুদ্ধ করে আর যদি সদ্গুরু আশ্রয় করে কৃষ্ণ নাম ভজন করে, তাহলে সে ক্ষত্রিয় হলেও দেশ রক্ষা করলেও, জগতের অনেক উপকার করলেও কিন্তু সে ভগবানকে পাবে। বৈশ্য এরকম ব্যবসা বাণিজ্য করুক, যা করুক, কিন্তু কৃষ্ণ ভজন যদি না করে, তাহলে তার এই যে সংসার জীবনটা এইরকম কোনো তার জন্মমৃত্যু গ্রহণ করতে হবে। ব্যবসা বাণিজ্য নানান রকম যা কিছু আছে এই জগতে করতে করতে কখনো দেব, কখনো দৈত্য, কখনো কীট, কখনো ক্ষুদ্র, কখনো মানুষ, কখনো স্ত্রী লোক, কখনো কুকুর, বিড়াল, ছাগল, নানা রকম জন্ম, তার উদ্ধার হতে পারবে না, সংসার থেকে উদ্ধার হতে পারবে না। আর শুদ্ধ 3 বর্ণের সেবা যদিও করে, 3 বর্ণের যাদের সেবা করছে তারা তো কৃষ্ণ ভক্ত নয়। দেহ সম্বন্ধে যে ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, আপনারা কথাগুলো বুঝে না পারলে বলবেন, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে কোনো বুঝিয়ে দেওয়া যাবে। যেটুকু পাঠ আমরা শুনবো সেটুকু যদি বুঝতে পারা যায় না, তাহলে সেটাই ভালো। বহু পাঠ শুনে কিছু বোঝা গেল না, আর যদি বুঝতে না পারা যায় তাহলে ভিতরেতে ঢুকবে না, ভিতরে না ঢুকলে সেটা জ্ঞান সঞ্চার করবে না। এই জ্ঞানটা লাভ করার জন্য তো বলা হচ্ছে আমরা এই ব্রাহ্মণের পূজা করছি, এছাড়া উপায় নেই। আমরা তো আর ভগবানের পূজার অধিকারী নয়। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, তার পৈতা আছে, দেখে ব্রাহ্মণ বিচারে তাকে পূজাটা করাচ্ছে। কিন্তু ব্রাহ্মণে যদি তার ব্রাহ্মণের বৃত্তিটা না থাকে, ব্রাহ্মণের বৃত্তি হচ্ছে তিনি নিরন্তর তিনি কৃষ্ণ, তার আরাধ্য দেব, যা কিছু করবেন ভগবানের জন্য করবেন, তিনি হচ্ছে ব্রাহ্মণ। ভগবানকে ছাড়া পৃথকভাবে যে তার ব্রাহ্মণত্ব, এটা তার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও তার পূজা ভগবান গ্রহণ করেন। দেখবেন এখন এইসব ব্রাহ্মণরা দেখবেন যে আমরাও যা খাই তারাও সেই সব খায়, তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা কি হবে? কিছু পার্থক্য নেই। যদিও নিরামিষ খায়, তবুও তার হাতে ভগবান গ্রহণ করবেন। তাকে সদ্গুরু আশ্রয় করতে হবে। ব্রহ্মতত্ত্ব ন জানন্তি ব্রহ্মসূত্রেণ গর্বিতা তেনৈব সচ পাপেন ব্রহ্মপ্রসূদায়িত। শাস্ত্রে বলছেন ব্রহ্মসূত্র, তার ভিতরে আমি ব্রাহ্মণ এই অহংকার আছে। ব্রহ্মসূত্রের গর্বিতা, ব্রহ্মসূত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি এইরকম তাদের, এর দ্বারা ব্রাহ্মণ নয়। অতএব এই যে ব্রাহ্মণ তার যেটা করছে তার স্ত্রী পুত্র পরিবার সংসারের জন্য করছে। এবারে যে বৈষ্ণবগণ, এই বৈষ্ণবের মধ্যে ব্রাহ্মণের পার্থক্যটা দেখুন। বৈষ্ণব আছে, তাদেরও পৈতা আছে, ব্রাহ্মণেরও পৈতা আছে, কিন্তু বৈষ্ণবগণ কি করে? যেটা করে সেটা ভগবানের জন্য করে। ভগবান যেটা তাদের দেয় সেটা ভগবানকে দিয়েই সেটা গ্রহণ করে, এবং তারা অধিকারী। বৈষ্ণবের থেকে ভগবান সেটা গ্রহণ করে। কেন? বিষ্ণু জানাতি ইতি ব্রাহ্মণ, বৈষ্ণব, আর ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মবস্তুকে যিনি জানেন তিনি ব্রাহ্মণ, আর বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন তিনি হচ্ছে বৈষ্ণব। তাহলে বৈষ্ণব তিনি ভগবানকে জানেন, আর যিনি ব্রাহ্মণ তিনি ব্রহ্ম বস্তুকে জানেন, যে নিরাকার, যে ব্রহ্ম। অতএব নিরাকার ব্রহ্মবাদীগণ তারা ভগবানকে লাভ করতে পারে না, তারা ভগবানের আকার মানে না। ভগবানের যে সশরীর আছে তার শরীরটা মানে না, ভগবান নিরাকার।
আমাদের ভক্তিবিনোদ ঠাকুর উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র ছিলেন। সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্লাসেতে একটা তত্ত্ব আলোচনা করছিলেন যে ভগবান নিরাকার। তখন ভক্তিবিনোদ ঠাকুর তিনি ক্লাস ছুটির পরে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে গিয়ে বললেন, স্যার আপনি যে কথাটা বললেন যে ভগবান নিরাকার, তা আপনি কি এই বিষয়ে কিছু কিছু অনুভব করে বলছেন নাকি কার থেকে শুনে বলছেন, বিষয়টা কি আমার কাছে বলুন। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন যে সত্যিকারে বলছি, এটা যা করবেন করুন, কি নয় বসুন। হ্যাঁ থাক, হ্যাঁ, আর ওটা ভারীও লাগবে, আমার অসুবিধা হবে, থাক, ওটাই সম্মান করলাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বললেন ভক্তিবিনোদ ঠাকুর, ওই যে ভক্তিবিনোদ ঠাকুর উনি ব্রিটিশ আমলে ডিএম ছিলেন, শাসনকর্তা, খুবই পাওয়ারফুল একবার। তা উনি তখনই আর কি যখন বললেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বললেন যে না, এটা আমার কোনো অনুভবের বিষয় নয়, তবে এটা শোনা যায় যে ভগবান নিরাকার। তখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন, স্যার যে বিষয়তে নিজের অনুভব নেই সে বিষয়তে মন্তব্য করাটা আমি ঠিক বলে মনে করি। তখন উনি ভক্তিবিনোদ ঠাকুর তখন বললেন যে ভগবান যদি নিরাকার হন, তাহলে এই জগতের সমস্ত আকারগুলো যে দেখা যাচ্ছে, এই একটা শরীর, এই যে সমস্ত শরীর, সমস্ত সব যে আকার সব দেখা যাচ্ছে, এগুলো কোথা থেকে এসেছে? যদি কোনো পুত্রকে দেখা যায়, তাহলে এর একটা সৃষ্টিকর্তা আছে নাকি? এই জগতের সমস্ত যে বাঘ ভাল্লুক সব, কত রকম পশু পাখি আমরা আছি, এই জগতে রং চং গাছপালা কত কি আছে, সব কিছু। তাহলে এগুলো যখন আছে, তাহলে এর একটা সৃষ্টিকর্তা তো একজন আছে নাকি? নাকি আপনার থেকে এগুলো হয়ে গেছে? সৃষ্টিকর্তা একজন থাকবে। তাহলে এই জগৎটা যা কিছু আমরা দেখছি, এগুলো এর সৃষ্টি করতেছে ভগবানই সৃষ্টিকর্তা। ভগবান যদি সৃষ্টিকর্তা হয়, এই জগতে যদি এত সৃষ্টি করে, তা ভগবান কি তার নিজের শরীর কি ধারণ করতে পারেন না? ভগবান নিরাকার হয়ে যাবে। ভগবান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বললেন, সত্যিকারে তুমি আমার মেধাবী ছাত্র, তোমার মতো মেধা, আজ তোমার থেকে আমি এই শিক্ষা পেলাম, সত্যিকারে তোমার মধ্যে খুব প্রখর মেধা আছে, বুদ্ধি। তখন ঘোষণা করে দিয়েছিলেন যে ভক্তিবিনোদ ঠাকুরের যে সব থেকে আমার মেধা ছাত্র হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। তখন কেদারনাথ দত্ত নাম ছিল আর কি, বিয়েতে যখন ছিলেন। এই ভগবান নিরাকার মানে ব্রাহ্মণ, সেই জন্য তাদের ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞানটা নাই, যে পূর্ণ ভগবানই যে মন্দিরে বসে আছেন, তার শরীর ধারণ করেছেন। পূর্বেও আমরা বৈষ্ণবের মুখ থেকে শুনেছি, কোনো শালগ্রাম পূজা করতেন এক ভক্ত, তখন সেই ভক্ত ভগবানের কাছে এই কামনা করেছেন আদর করে, যে আপনি যদি একটা মূর্তি ধারণ করতেন, তাহলে সেই মূর্তিতে কত আমি কাপড় পরাতাম, কত মালা পরাতাম, আমার কত সুখ হতো। ভগবান দেখুন ভক্তের অভিলাষ পূরণের জন্য তিনি এই নারায়ণ শিলা থেকে মূর্তি ধারণ করতেন। ভগবান কি না পারে? করতুম অকর্তুম অন্যটা করতুম, যা জগতে কেউ পারে না ভগবান সেইটা পারে। তা ভগবান কি তার নিজের শরীর ধারণ করতে পারেন না? এত কিছু জগতে সৃষ্টি করে তিনি তার শরীরটাকে তিনি সৃষ্টি করতে পারেন না?
অতএব ভগবান কখনো নিরাকার নয়। এইটা ব্রাহ্মণদের সেই প্রকার তাদের এখন হয়নি, অধিকার হয়নি, এই জন্য তারা ব্রহ্ম নিরাকার, এই জন্য ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ আর বিষ্ণু জানাতিথি বৈষ্ণব। বৈষ্ণব যিনি ভগবানকে জানেন তিনি বৈষ্ণব, তার সঙ্গে সম্বন্ধ আছে। এই জন্য বৈষ্ণবের ভিতরে ব্রাহ্মণের গুণ আছে, তিনি পূজার অধিকারী। ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে এই হচ্ছে কি পার্থক্য। ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও কিন্তু ব্রাহ্মণের যে গুণ ততক্ষণ লাভ হয় না যতক্ষণ না ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞানটা হয়। সম্বন্ধ জ্ঞান থেকেই তবে তার সেই গুণটা লাভ হবে। এই জন্য বৈষ্ণবের ভিতরে সমস্ত গুণ আছে, সমস্ত দেবতাদের গুণ বৈষ্ণবের মধ্যে আছে। সর্বগুণই তত্র সমাসেতে সুরাহা, সমস্ত কিছু গুণ সমস্ত সব বৈষ্ণবের ভিতরে আছে। এই জন্য বৈষ্ণব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বৈষ্ণবই সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের কাছে। সেই শ্রেষ্ঠ ভক্ত যে বৈষ্ণব, তারই সেবা করলে তবে সংসার থেকে মুক্তি হবে। এই জন্যে যে চতুর্বর্ণাশ্রমী, এই কথাটা যে কালকে বলেছিলাম, যে চারি বর্ণ যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতে সে রৌরবি পরিমাজে। ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য এবং শূদ্র, এই যে চারি বর্ণ, এদের যে ধর্মটা, এটা দেহ মনের ধর্ম। দেহ সম্বন্ধীয় যে সমস্ত নিজ নিজ ধর্ম পালন করে, সেই ধর্মের দ্বারায় তারা ওই কুল থেকে উদ্ধার হতে পারে না, তারা অধঃপতিত হয়। কখন অধঃপতিত হয়? যতক্ষণ না ভগবানের চরণের সম্বন্ধ না হয়, বৈষ্ণবের কৃষ্ণ ভক্তের সঙ্গ না করবে। যদি সঙ্গ করতে পারে, এই চারটি বর্ণাশ্রমী যে ব্রাহ্মণ যদি বৈষ্ণবগুরু আশ্রয় করতে পারে, এই ব্রাহ্মণ উদ্ধার হবে। যদি না করে, ওই ধর্ম থেকে পতিত। ব্রাহ্মণ শুদ্ধ হতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় হতে পারে, ব্রাহ্মণ বৈশ্য হতে পারে। ব্রাহ্মণ কুল থেকে নানান দিকে তার জন্মগ্রহণ করতে হবে। তাহলে যে ব্রাহ্মণের যে তার মর্যাদা নষ্ট হয়ে গেল, অধঃপতিত হয়ে গেল। তাহলে চারি বর্ণাশ্রমী তাদের নিজ নিজ ধর্ম তো পালন করতেই হবে এবং বৈষ্ণব গুরু আশ্রয় করতে হবে। আমি ব্রাহ্মণ, এই অহংকার করলে হবে। যে অধিকার থেকেই তাকে ভগবানের ভজনটা করতে হবে, অধিকার আবার ত্যাগ করলে হবে না। স্বধর্ম নিধনং সেহ, নাকি পরধর্ম ভয়াবহ, গীতাতে বলছেন। গীতাতে যে অর্জুনকে ভগবান যে উপদেশ করছেন, অর্জুন তুমি যুদ্ধ করো, ভগবান হয়ে যুদ্ধক্ষেত্রের যুদ্ধে তো অনেক জীবনটা হবে, পাপ কাজ হবে। তাহলে ভগবান অর্জুনকে এই উপদেশ করছে, ভগবান ঠিক করছেন না। সংশয় হবে কি না? সংশয় হবে। কিন্তু ভগবান কেন করছেন? যে প্রত্যেক জীবের তার যে অধিকারের উপরে থেকেই কৃষ্ণ ভজন করতে হবে। অধিকার ত্যাগ করলে হবে না। নিজের অধিকারে থেকে যদি পতন হয় সেও ভালো, কিন্তু উত্তম বা অদম ধর্মকে আশ্রয় করলে হবে। এই জন্য ভগবান তাই অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো বলছে বলে তা বলছে কৃষ্ণ ভজন করো না, সে কথা তো বলছেন না। হ্যাঁ, তাহলে তাহলে নিজ নিজ অধিকারের থেকে ভজন করতে হবে, অধিকার ত্যাগ করলে হবে। এই জন্য অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো। তাই এই চারি বর্ণাশ্রম তাহলে বোঝা গেল। আমরা এই যে বর্ণের মধ্যে থেকে যদি আমরা গুরু আশ্রয় না করি, যে পূর্বের যে পিতা মাতার যে ধর্ম চিরকাল তো এক ধর্ম থাকে না। এই জগতে কি ধর্মটা একরকম আছে? নতুনভাবে আইন সৃষ্টি হচ্ছে, নতুনভাবে আবার ধর্ম হচ্ছে। যখন যেরকম অবস্থা হয়
নতুন নতুন ধর্মের সৃষ্টি হয়। সেই যে পূর্বের ধর্মগুলো এখন সেগুলোকে সমস্ত সব ভগবান বাদ দিয়ে নূতন ধর্ম বলতে এখন কলিযুগে যে ধর্ম, একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া আর কোনো উপায় নেই। সদ্গুরু আশ্রয় করে কৃষ্ণ ভজন ছাড়া উপায় নেই। তখনকার দিনে সত্যযুগেতে ব্রাহ্মণ ছিল সত্যবাদী, তারা কোনোদিনই নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বলতেন না। তাদের যদি গ্রাম থেকে উচ্ছেদ করে দিত তথাপিও তারা সেই সত্য বাক্য তারা ত্যাগ করতেন না। মৃত্যু যদি হয়ে যায় তথাপি সত্য, তারা সত্যতে প্রতিষ্ঠিত ছিল। তারা মুখ দিয়ে যেটা বলতেন সেটা আগুনের মতো কাজ করতেন। যদি কাউকে অভিশাপ করতো সঙ্গে সঙ্গে পুড়ে ছাড়া দিয়ে। তখনকার সত্য যুগে ছিল সবই ব্রাহ্মণ, এক ছিল ব্রাহ্মণ। তারপরে ত্রেতা যুগ থেকে আস্তে আস্তে রজতম ঢুকে গিয়ে আস্তে আস্তে যখন দূষিত হচ্ছে তখন জাতি বিভাগ হয়ে গেল। সেই যে বর্ণাশ্রমী ধর্ম আমাদের এখন কলিযুগে যে ধর্ম, এখন গুরু আশ্রয় না করে ওই ধর্ম পূর্বে পিতামাতা রেখে গিয়েছে, এই ধর্ম যাচনা করলে আর কোনো ফল হবে না। আশ্রম হচ্ছে গিয়ে ব্রহ্মচারী, আর হচ্ছে গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই বর্ণ এবং আশ্রম। আমরা যে বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আশ্রম তাদেরই আশ্রয় করে বলতে যে আশ্রমের যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সন্ন্যাসী, ব্রহ্মচারী, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এ বর্ণ এবং আশ্রমের ঊর্ধ্বে সেই সন্ন্যাস গুরু, বৈষ্ণব গুরুর অনুগত করে বর্ণে বলতে সংসারে থাকতে হবে। এইটাই শাস্ত্র বিধান দিচ্ছে। কেন ওই ধর্মের দ্বারায় সে কোনোদিন নিজেকে উদ্ধার বা পরকে উদ্ধার বা ওই স্থান থেকে সে উত্তম গতি লাভ করতে পারবে না। কিন্তু সবাইকে যে আমরা যে যেখানে পরম্পরা পড়েছি, আমাদের সকলের গন্তব্যস্থান হচ্ছে ভগবানের স্থানে আমাদের ফিরে যেতে হবে। যতক্ষণ না আমরা ফিরে না যাই ততক্ষণ এই জগতে কষ্টটা পেতে হবে। মানুষ কখনো পুণ্যের ফল লাভ করে খুব সুখ পায়, বাড়ি গাড়ি, 2 চাকা 4 চাকা বড় গাড়ি পায়, তখন ভগবানকে ভুলে যায়, মনে করে মনে এইরকম চিরকাল আমার থাকবে। থাকবে কি? তখন আর ভগবানকে পাবো বা কোনো প্রয়োজন বোধ করে না। কিন্তু তাকে যে এটা চিরকাল থাকবে না, পুণ্যের ফলটা চিরকাল থাকবে না। পুণ্যের ফল এখানেও কিছু ভোগ হয়, আর যে উত্তম যদি বেশি পুণ্য হয় তখন স্বর্গে পাঠিয়ে দেয়। সেখানে উত্তম, যেখানে নিচের ঘর ওখানে হচ্ছে দোতলা ঘর, সেখানে হাওয়া বাতাস বেশি পাওয়া যায়, আনন্দটা বেশি। কিন্তু ওখানের জায়গার এখানে থাকুক বা যত উত্তম জায়গাতে যাক না কেন, তাকে সেইখান থেকে পতিত হতে হবে। এমনকি ব্রহ্মধাম থেকে পতিত হতে হবে তাকে, কোনো করার কিছু নাই। অতএব একমাত্র যদি আমরা এই যে মর্তভূমিতে আছি, এটা সবথেকে উত্তম স্থান, যেটা দেবতারা কামনা করে, আমরা মনুষ্য দেহ যদি লাভ করতে পারি, আমরা কৃতার্থ হয়ে যাই। এই মনুষ্য দেহেতে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। এই মনুষ্য দেহেতে একমাত্র কৃষ্ণ ভজন হয়, দেবতাদের দেহেতে ভজন হয় না। অত্যন্ত সুখেতে তারা ভগবানকে ভজন করতে পারে না। বলতো জীবের পক্ষে কষ্টটাই তার মঙ্গল। যত কষ্ট হবে তখন ভয়েতে ভগবানকে ডাকে। কিন্তু এবার যদি না ডাকে সেটা আলাদা। আমাদের এই যে 4th স্কন্ধেতে আছে, ওই যে পৃথু মহারাজের কাহিনীতে আছে। পৃথু মহারাজের কাহিনীতে আছে যে পৃথুর পিতা হচ্ছে বেন রাজা, তার পুত্র হচ্ছে অঙ্গরাজ। খুব ধার্মিক রাজা, খুব ধার্মিক। তিনি যখন রাজা হলেন সবাইকে বলছেন, দেখুন আমাকে আপনারা এত সম্মান দেবেন না, এই লাভ পূজা প্রতিষ্ঠা সবই ভগবানের। আমি তার দাস হয়ে
তারই কেবল আদেশটা পালন করছি আমি এই জগতের প্রজাকে সুখ দেওয়ার জন্য। কত ভালো, এই হচ্ছে রাজা। তার এই জ্ঞানটা আছে এই জগতে যে আমরা যা কিছু করছি আমরা ভগবানের কর্মচারী, আমি ভগবান নই। হ্যাঁ, ঋতু মহারাজের বেনের পুত্র হচ্ছে অঙ্গ। বেনের বাবা, বেনের বাবা হচ্ছে অঙ্গ। হ্যাঁ, সে তো অঙ্গ, অঙ্গ আর অঙ্গদ আলাদা। অন্যমনস্ক ভালো হবে না, খুব মন দিয়ে শুনতে হবে। আমরা তো 1 ঘন্টা বসবো, তা কেন আমরা মনটা দেবো না? আর এ তো নিজেরই মঙ্গল, নিজেরই প্রয়োজন বসতে, এ তো কারো উপরে চাপানো হচ্ছে না। তা যাই হোক, এটাই অঙ্গ এত তার এরকম ব্যবহার, সেটা জানতেন যে এই যে রাজপথটা এটা ভগবান আমাকে দিয়েছেন কৃপা করে, তারই সেবা। এই জগতে কিন্তু সবাই সেবা করছে, যে আমাদের জগৎটা চালাচ্ছে রাজা, সেও ভগবানের শক্তি নিয়ে চালাচ্ছে। এই সংসার ক্ষেত্রে যারা আমরা আছি, এটাও ভগবানের শক্তির প্রয়োজন আছে, সবটাই ভগবান চালাচ্ছে। কেউ হচ্ছে কেউ সেবা করছে উত্তম সেবা, আর কেউ জগতে এই জগতের জীবেরই সেবা করছে, সেটাও ভগবানের দ্বারাই হচ্ছে। একটা জীবের দ্বারা একটা জীবের সেবা করছে, সবই সেবা। কিন্তু এই ভগবানের সেবা দ্বারাই ভগবান প্রাপ্তি হওয়া যায়, এইসব সেবার দ্বারাই ভগবান প্রাপ্তি হওয়া যায় না, কিন্তু এটাও সেবা বলে মানতে হবে। তো এই যে সেবাটা রাজার যে তার যে মনোভাব, প্রকৃতপক্ষে রাজা এই প্রজাদের শান্তি দান করবেন। তারপরে অঙ্গর পরে যখন বেন এলেন, অত্যন্ত ভগবান বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী, অত্যন্ত একবারে বিদ্বেষী, যে ভগবানকে মানে না। এই যখন স্বর্গরাজ্য ত্রিস্বর্গ যখন লাভ করলো ভূপ ও সব, তখন সমস্ত সব প্রজাদের বলছে, প্রজারা সব সেখানে ভগবানের পূজা করে, ভগবানের জন্য যজ্ঞ করে, অর্চন করে। রাজা বলছে যে আমি তোমাদের পালন করছি, আমি রাজা, আর তোমরা আমাকে ছেড়ে তোমরা উপপতি সেবা করছো, তোমরা পুরোটা। তখন ঋষিরা তাকে বোঝাচ্ছে, দেখুন আপনি এরকম বলবেন না। ঋষিদের সৃষ্টি হয়েছে ব্রহ্মা থেকে, ব্রহ্মার মানুষ পুত্র। এবার ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? নারায়ণ থেকে সৃষ্টি হয়েছে। অতএব সকলেরই ঈশ্বর হচ্ছেন সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানই। অতএব ভগবানের অনুগত হয়ে এই জগতে সবাই আমরা কাজ করছি। অতএব কেন আপনি এটা বুঝতে পারছেন না? আপনি ভগবানের পথটা নিয়ে নিচ্ছেন। তাহলে ঋষিরা তাকে বলল যে না, এইরকম আপনি করবেন না। তথাপিও না, সে শুনতে চায় না, যে না এখানে পূজা পাঠ চলবে না, হ্যাঁ ভগবানের কোনো যাগযজ্ঞ চলবে না, এসে এমন অত্যাচার করতে আরম্ভ করলো। তখন ঋষিরা তাকে মেরে ফেলল। ঋষিরা তাকে মেরে ফেললো, তাকে যে না একে রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে। ভগবান বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী কোনদিন রাখা যাবে না, সন্ত্রাসবাদী না। তখন কি করলেন? কিন্তু এখানে ভগবান নিজেই পিতুকে বলছেন যে এই যে জগতের মানুষ, তারা পুত্র কামনা করে, অর্থ কামনা করে, ধনং দেহি, যশং দেহি, কত কি চায়, খালি দাও দাও দাও, দেবে না কাউকে, খালি নেবে। এই যে তাদের যে বৃত্তি, এই বৃত্তিটা বড় খারাপ, বড় খারাপ। এটা ভগবানের জিনিস ভোগ করা, এর থেকে বড় অপরাধী আর নাই। বরঞ্চ অন্যান্য যারা যারা বিবেকহীন জীব, তারা বরঞ্চ ভালো। পাখি টাকিগুলো দেখবেন, তারা সমস্ত খাদ্য সংগ্রহ করে, তারা যেটুকু পেটে ধরে সেইটুকু খেয়ে উড়ে চলে গেল, তারা সঞ্চয় করে। কিন্তু একটা 1 বস্তা চাল যদি ফাঁকা মাঠে পড়ে থাকে, একটা কামুক ব্যক্তি যদি দেখে, ওই সর্বনাশ, ওই বস্তাটা কাঁচা করে নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু পাখিটা করে না। অতএব মনুষ্য জীবনে যদি সে এই মায়ার বস্তুতে, ভগবানের সেবার বস্তুতে আসক্তি হয়, তাহলে এই পাখি আদি জন্ম থেকে এরা নিকৃষ্ট। তাই এই
বেন রাজা তিনি তিনি যে পুত্র উৎপাদন করেছিলেন, এই যে অঙ্গ পুত্র পুত্র যদি এইরকম যদি দুরাচার না হতো, কুপুত্র না হতো, তাহলে সে ভগবানের পাদ পর্যন্ত যেতে পারত না। এই যখন এই বেন যখন অত্যাচারী হলো, পিতামাতা পিতা গৃহ ছেড়ে বনে গিয়ে কৃষ্ণ ভজন করেছিলেন। এই জন্য ভগবান নিজেই পৃথিবী বলছেন সুপুত্র থেকে কুপুত্র ভালো। কথাটা বুঝলেন? সুপুত্র থেকে কুপুত্র ভালো, কিন্তু আপনারা কেউ চাইবেন? সুপুত্র বলতে এই পিতামাতার সেবা করলো, জগতের সেবা করলো, সব সেবা করলো, তাদের কাছে খুব একেবারে খুব ধন্য ধন্য হলো, সবাই ভালো বললো, সবাই তাকে প্রশংসা করলো। এইটা জগতের জীবের পক্ষে ভালো, কিন্তু সব কিছু করে যদি কৃষ্ণ ভজন না করে সেও নরকবাসী, সে কোনোদিন ভালো নয়। এই ভালো কথা বলছেন। তবে প্রকৃতপক্ষে যে সুপুত্র, যিনি কৃষ্ণ ভজন করেন, ভগবানের ভক্ত, সে তো তার জীব উদ্ধার, কুল উদ্ধার করে দেয়। এই প্রহ্লাদ মহারাজ সে 21টা কুল উদ্ধার করে দিয়েছিলেন। মধ্যম ভক্ত 7টা কুল উদ্ধার করে দেয়, আর কনিষ্ঠ ভক্ত এই 14টা কুল হচ্ছে মধ্যম ভক্ত, আর কনিষ্ঠ ভক্ত তিনি 7টা কুল উদ্ধার করেন। কনিষ্ঠ বলতে যিনি ভগবানের সঙ্গে সম্বন্ধ কেবলই হয়েছে, সম্বন্ধ জ্ঞান থেকে কনিষ্ঠ বিচারটা এসেছে, কিন্তু সবাইকে কনিষ্ঠ বলা যাবে না। বিচারটা খুব সূক্ষ্ম, খুব ভাগবত বিচার। যে একবার কৃষ্ণ নাম করে, একবার কৃষ্ণ নাম যে করে, তার কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। তা বলে সেটা অপরাধী হয়ে যে একবার নাম করে, তা বলে এই হাটে বাজার নাম করলে পাপ যাবে? যে সে পাপ করছে, পাপ যদি যায় তাহলে পাপের কাজ করছে কেন? আবার মদ খাচ্ছে কেন? মদ করে হরে কৃষ্ণ বলে। এই যে এগুলো হচ্ছে হাটে বাজারের নাম, মুখে এলো বলে দিল, তা বলে কি ফল হয়ে যাবে? যিনি অপরাধ শূন্য আছে, একবার নাম করলে এমন কোনো কোটি কোটি পাপও পর্যন্ত তাকে আকর্ষণ করতে পারবে না। এক নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এরকম ভালো বলতে এইটাই ভালো, সবটা শ্রেষ্ঠ ভালো যদি কেউ কৃষ্ণ ভজন করে ভালো। কিন্তু জগতের জীবের পক্ষে ভালো ছেলে পিতা মাতা বেশ ভালো সেবা করছে, হুইল চেয়ারে নিয়ে ঘোরাচ্ছে, করছে, সে করছে, হ্যাঁ পুত্র আমার ভালো, কিন্তু এই যে পুত্র তাকে তো পিতা মাতাকে উদ্ধার করতে পারবে না। আর এই যে পুত্র যে পিতার সেবাটা করছে, পুত্রের কিছু লাভ হবে না, যেহেতু তার নিজ তার দেহ ধর্মের পালন করছে। আমার কর্তব্য এইটাই, যেহেতু পিতা মাতা আমাকে জন্ম দিয়েছে, দেহটা দেহের দ্বারায় আমাকে কত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে, তার বিনিময়ে পিতা মাতার সেবা করছে। এগুলো সব জগতের জীবের পক্ষে ভালো, আপাতত ভালো, তাৎকালিক নয়। তাৎকালিক ভালো হচ্ছে যিনি পিতামাতা এবং কৃষ্ণ ভক্ত হয়ে পিতামাতার সেবা করছে, পিতামাতা ভক্ত হয়েছে, ভক্ত ভক্তের সেবা করবে। যিনি কৃষ্ণ ভজন করেন তারই সেবা করলে তবে উত্তম ফল লাভ, নাহলে এই ফল তুচ্ছ ফল, তুচ্ছ ফল। সেই ফলটা হয়তো স্বর্গে পেতে পারি, এইখানে পেতে পারি, কিন্তু এইখানে সেইখানে ভোগ করে আবার তাকে পশু জন্মের মধ্যে আবার যেতে হতে পারে। কিন্তু যিনি একবার ভগবানের পাদ পদ্মে লাভ করেছেন, তাকে আর কোথাও যেতে হয় না। সে জগতে আসেনও, জগৎ তাকে বন্ধন করতে পারবে না। কৃষ্ণ ভক্ত জগতে আছে না? তাদের কিছু বন্ধন আছে? সংসারে আছে, কিন্তু সংসার তার ভিতরে ঢুকতে পারবে না। সংসারে আছে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, তিনি তো সংসারী ছিলেন, তার এগুলো বিচারটা অন্যরকম হবে। তিনিও সংসারী ছিলেন, কিন্তু সংসারে থাকলে কি হবে? তার কার্যের দ্বারা স্বরূপের লক্ষণ। তিনি জগতে কি করেছেন? তিনি একটা বিরাট উচ্চ পদে চাকরি করতেন,
চাকরিটা তিনি নিয়েছিলেন জগতের জীবের জন্য কি, যে না খুব টাকা পাবো, খুব ভোগ করবো, আমার মতন যেন কেউ না ভোগ করতে পারে, যে যত ভোগ করতে পারে সে তত উত্তম ব্যক্তি এই জগতের বিচারীরা। দেখো আমার এত বাড়ি গাড়ি আছে, আমার এতগুলো বিল্ডিং আছে, দেখো 4 চাকা কতগুলো, দেখো 2 চাকা কতগুলো, এগুলোর মূল্য হচ্ছে কানাকি। ভক্তিময় ঠাকুর চাকরিটা নিয়েছিলেন তার সংসারের কিছু সুখের জন্য নয়, তার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য। উচ্চপদটা নিয়েছিলেন কেন না, উচ্চপদে থাকলে তার হাতে একটা পাওয়ার থাকবে, উচ্চ ব্যক্তিকে আকর্ষণ করে এনে তাদের দ্বারা জগতের নাম প্রচার করে শ্রীচৈতন্য মনোবিষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ংরূপ কদা মজ্জম দদাতি সব পদার্থিক, শ্রী গৌরী মনোবিষ্ট পূরণ করবেন। তার ছিল এইটা উদ্দেশ্য, সংসারে ভোগ করার জন্য চাকরি নয়। এটা যদি কেউ না মনে না করে যে ভক্তিময় ঠাকুর তিনি সংসারে ছিলেন, সংসার থেকেও সংসার তার ভিতরে ছিল না। এই হচ্ছে কি শুদ্ধ বৈষ্ণব। এরা পরমহংস, এরা পরমহংস মানে রাজহংস জল আর দুধ মিশিয়ে দিলে দুধটা টেনে নেবে জল করে। এইরকম বৈষ্ণব, এরকম বৈষ্ণবের জগতে আছে, কিন্তু থাকলে কি হবে, মায়ার বন্ধন তাদের করতে পারবে, তারা মুক্ত। তারা এসেছে কেন না আমাদের মতো বদ্ধ জীবকে সংসার থেকে মুক্তি করে নিয়ে যাওয়া। জেলখানা কত কষ্ট পাচ্ছে, তবু মানুষ মনে করছে ভালো। এই যে সুপুত্র থেকে যে কুপুত্র ভালো, এটা বললেন কেন না, কুপুত্র যদি না হতো তাহলে সংসার বন্ধন সে পড়ে থাকতো। এ ভয়েতে চলে গেল জঙ্গলে, ভগবানকে এক নিষ্ঠ হয়ে তাকে মন দিয়ে তাকে ডাকলেন যে প্রভু এই সংসারটা হচ্ছে অসার, জ্বলন্ত অগ্নি, এই অগ্নি থেকে আমাকে বার করে আপনার পাদপদ্মে আমাকে সেবা করান। আমি আপনার পাদপদ্মে যে আনন্দ আছে সে আনন্দ আমাকে দান করুন, এই জ্বলন্ত অগ্নি থেকে আমাকে উদ্ধার করুন। একেবারে একান্তভাবে বলেছিলেন, সংসারে অনাসক্ত হয়ে, যে কিছু আমি চাই না। তখনই ভগবান তাকে আকর্ষণ করেন। যদি কুপুত্র না হতো সেটা হতো কি, পুত্র যদি তাকে ভালোবাসত, হুইল চেয়ারে নিয়ে ঘোরাতো, তাকে বাবাকে ভালো মন্দ খায়। অনেক পুত্ররা মায়ের পিতামাতা কত ভালোবাসে, কত প্রীতি করে, কিন্তু প্রীতিটা তার নিজ ধর্ম করা উচিত, কিন্তু কৃষ্ণ পছন্দ করেন। এই জন্য যখনই আমাদের কিছু কষ্ট দুঃখ আসে তখনই সেইটাকে বরণ করে যদি কৃষ্ণ ভজন করা যায় তাহলে উত্তম গতি লাভ হয়, উত্তম গতি লাভ হয়। তাই এই অঙ্গের দ্বারায় আমরা সব জানতে পারছি, সব সংসারে তো কিছু নাই, সংসার বসা। কিন্তু যদি কৃষ্ণের সংসার করা যায়, সবাই মিলে একত্রিত হয়ে এক মনে হয়ে ভগবানের চরণেতে দাস হয়ে পরস্পরের সাহায্য নিয়ে যদি ভজন করি তাহলে সেইটা উত্তম হলো। এই জন্য যারা আমরা বর্ণের মধ্যে যারা আছি, আমরা যে সংসার করে স্ত্রী নিয়ে সংসারে থাকলে তাকে গৃহস্থ বলে, তা সেই স্ত্রী পুরুষ উভয় কৃষ্ণের দাস হতে হবে। তবে তাদের যে ধর্মটা পতিব্রতা ধর্ম, পতির সেবা করেই যে তিনি পত্নী যে উদ্ধার হবেন, ভগবান প্রাপ্তি হবেন, তার উপায় হচ্ছে যে পতিকে কৃষ্ণ ভক্ত হতে হবে, পত্নীকেও ভক্ত হতে হবে। উভয় ভক্ত হলে তখন পতি পত্নী ভগবানের সেবা করে তারা সংসার থেকে উদ্ধার হয়ে যায়। শুধু যে ত্যাগী হতে হবে তা নয়, সংসারে থাকা, ত্যাগের মধ্যে থাকা দুজনেরই ভজনে এক। যার যেখানে সুবিধা হবে সেইখান থেকেই তিনি প্রাপ্তি হতে পারেন। সংসারে থাকলে যে ভগবানকে পাওয়া যাবে না এরকম কথাটি নেই, শাস্ত্রে নাই। কিন্তু সংসারটা তো ভগবানের নিয়ে করতে হবে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো আমার। এই হচ্ছে শরণাগতি। আমাকে কুকুরের মতো থাকতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর যে সংসারে থেকে তিনি এই রকম কীর্তনে বলেছেন যে তোমার সংসারে আমি পাহারা দিচ্ছি, কিছু ক্ষতিকার না হয়, কিছু ক্ষতি না হয়। যেরকম ওই সব
যে পোষা কুকুরগুলো বাবুর বাড়িতে থাকে, যাতে চোর ডাকাত না আসে, এই জন্য কুকুরগুলো পাহারা দেয়। তা আমি সেই পাহারাদার, আমি নামটের ঝাড়ুদা। নামটের ঝাড়ুদা বলতে যে আমাদের হৃদয়তে যে সব আবর্জনা পড়েছে, সেই আবর্জনাগুলো ঝাঁটিয়ে পরিষ্কার, হৃদয় পরিষ্কার করার জন্য এই দায়িত্ব আমার শ্রীমান মহাপ্রভু আমাকে দিয়েছেন। আমি নামটের ঝাড়ুদা। এসব কথাগুলো কি কথা বলেছেন তিনি কোন ভূমিকাতে আছেন? তিনি জগতের বিচারে সকলার ঊর্ধ্বে শাসনকর্তা, সেই সব কথা বলেছেন যেগুলো আমাদের লজ্জা পাওয়া দরকার। সে একটা কত বড় চাকরি নিয়ে এই কথা বলছে, আর আমরা কোথায় নিকৃষ্ট একটা জীব, কিছু টাকা পয়সাটা একটা সংসার ফেলিছে, আমাদের অহংকার, আমি কর্তা, খালি এরকম করছে, খালি বুক ফোলাচ্ছে। কোনোদিন হওয়া উচিত নয়। এইসব জিনিসগুলো আমাদের এইসব মহাজনগণ এসব বলে দিয়েছেন। তুমি যে ভগবান একমাত্র ঠাকুর, আর আমি তার কুকুর। যদি আমরা বাড়িতে ঠাকুর রাখি, যে ঠাকুরগুলোকে কিভাবে রাখি, আমরা কিভাবে রাখি, তার দিকে লক্ষ্য কিছু থাকে? কিছু লক্ষ্য থাকে না। খালি সংসারে খালি খাওয়া দাওয়া, ভোগের জিনিস খাওয়া, সঞ্চয় করার দিকে খালি ব্যস্ত হয়ে পড়েছি। ঠাকুর আছে, একটু সময় অসময় কিছু নাই, একটু গোলা বাতাসে দিয়ে দিলাম, হয়ে গেল ঠাকুর। সে তার যে কি ভগবান কি চায়, ভগবানকে কিভাবে রাখতে হবে, সে আমরা করি না। যেন ভগবান যেন আমার গিয়ে কুকুর, আমি যেন তার ঠাকুর হয়ে গেছি, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই জন্য ভক্তি হচ্ছে না। ভগবানের পূজা করলে তো ভগবান তাকে রক্ষা করেন, তাকে তো সব রক্ষা করবেন তিনি, কিন্তু কিছুই রক্ষিত হচ্ছে না। খালি বিপদে বিপদ, এটা আজ বিপদ কাল বিপদ, এই রোগ শোকের যন্ত্রণা, অমুক যন্ত্রণা, এই পুত্র বিরুদ্ধ আচরণ, সম্পত্তি লেগে দেবো, নাহলে তোমাকে মেরে ফেলবো। কি হচ্ছে? সংসার বলে এগুলো সংসার, সব অসার। যে আমরাও অসার করে ফেলছি। এই জগৎটা যেরকম সন্ত্রাসবাদী হয়ে জগৎ নষ্ট করছে, নিজেরাই করছি। এইরকম জগৎটা, সংসারটা ওইরকম হয়ে যাচ্ছে। ওদের সংসারটা কৃষ্ণের সংসার করে ছাড়িয়ে আনা যায়। সব কিছু ছেড়ে, সব কিছু ভগবানকে ধরে রেখে, ভগবানের সংসার, ভগবানই সব কিছু করবেন, আমি তার কুকুর হয়ে একেবারে পরিচালনা করছি, এইরকম বিচারে থাকতে হবে। তবে নিজ জন, তারপরে আছে এই সমস্ত কীর্তনের মধ্যে আছে সব, যে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো ভ্রমণে, নিকটে বাঁধিয়া নাকি ওই যে রহিব তোমার কারে, আর গতিব জনের আসিতে না দিব, রাখিব ঘরে। বাঁধিয়া নিকটে আমাকে বন্ধন করে রাখো। আমি কেন আসি না, কোনো প্রতিকূল যদি আসে, প্রতিকূল জনের বলতে চোর ডাকাত, প্রতিকূল লোক যদি আসে তাকে আমি তব নিয়োজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে। আমারও ভোজন পরম আনন্দে প্রতিদিনও হবে তারই উচ্ছিষ্ট ছাড়া পৃথকভাবে কিছু গ্রহণ করা যাবে না। মঠবাসীদের শিক্ষা, কেউ তো আমাদের এগুলো ফলটল দিয়ে গেছে, হ্যাঁ, যারা মঠে বাস করছে কিন্তু এখন সম্বন্ধ করছেন না। মঠ মানে কি? মঠ মানেটা কি? বসন্তী পড়ন্তী ছাত্রা যদি মঠ হয়, যেখানে সবসময় কৃষ্ণের অনুশীলন হচ্ছে, সবসময় ভগবানের বিষয়ে অনুশীলন, পারমার্থিক বিদ্যালয়, যেখানে আনুগত্যের ব্যাপার আছে, অনুগত। অতএব যা কিছু দিচ্ছেন ভগবানের জন্য, সেটা পৃথকভাবে খাওয়া যাবে, পৃথকভাবে খাওয়া যাবে না। ভগবানের জন্য দিয়েছেন, সেটা ভগবানকে দিয়ে খেতে হবে। তবে যে দিয়েছে তার মঙ্গল হবে, যে নিয়ে ভগবানকে দিচ্ছে উভয়ের মঙ্গল হবে। এই ব্রাহ্মণদের মঙ্গল হয় না কেন? ব্রাহ্মণরা মনে মনে করছে আমাকে দিয়েছে, এই চাল ডাল চাকরি সব আমাকে দিয়েছে, এই জন্য আর ভগবানকে নিবেদন করে না, নিজেরাই খাচ্ছে। কিন্তু ভগবান থেকে তো আসছে, যার মধ্যে আসুক। সরকারের টাকাটা তো আসছে সব মাধ্যম করে, কিন্তু সে সব তো সরকারের টাকা, সব এগুলো তারা বুঝতে পারছে না।
এই যে ব্রাহ্মণের পূজা করলো, তার পূজা ভগবান গ্রহণ করে না। এই জন্য পূজা করতে হলে বৈষ্ণব হয়ে, সদ্গুরু আশ্রয় করে বৈষ্ণব হয়ে ভগবানের পূজা করে ভগবানের কৃপা লাভ করে, উপায় নেই। এবং উভয় করতে হবে, না হবে না। উভয় স্বামী স্ত্রী উভয় করতে হবে, কেন একজন অপরের সেবা করবে। এই জন্য উভয়কে কৃষ্ণ ভক্ত হয়ে যদি করে তাহলে সংসার জয় জয়কার। সন্ন্যাসীরা কি করবে? সন্ন্যাসীর ভূমিকাতে থেকে যদি তার বিষয় কামনা থাকে, আর যদি গৃহদেবীর বিষয় কামনা না থাকে, তাহলে ভগবান বলবেন যেই ভজে সেই শ্রেষ্ঠ অভক্তি হিংসা। কারণ নিন্দা করা হচ্ছে না, নিগুড় শাস্ত্রের কথা বলা হচ্ছে। কেউ মনক্ষুণ্ণ হবেন না, সন্ন্যাসীরা মনে করবেন না যে কিছু নিন্দা হচ্ছে, তা নয়। ভগবানের বিচারটা এইরকম, যে ভজে সেই শ্রেষ্ঠ। যেখানে থাকুক সে, বনে থাকুক, জঙ্গলে, যেখানে থাকুক, যদি সে কৃষ্ণ ভজন করে সেই আমার প্রিয়, বলছেন না গীতাতে। অতএব যিনি যেখানে থাকুন কোনো অসুবিধা নেই, সেই স্থান থেকে অধিকারী হয়ে কৃষ্ণ ভজন করুন। স্থানের কোনো বিচার করতে হবে। তবে ভজনের উত্তম পর্যায়ে যদি সাধু সঙ্গ করে ভজন করলে উত্তম হবে, কিন্তু সেই রকম উত্তম ভক্তের সঙ্গ করতে হবে, উত্তম গুরু আশ্রয় করতে হবে। যে কোনো গুরু এমনি গুরু নামধারী গুরু কাজ করছে, তার আশ্রয় করে দিলাম। আমাকে খুব প্রীতি করে, আমাকে ভালোবাসে, আমি তার গুরু আশ্রয় করি। আমার প্রীতি দেখে উনি তো আমার খুব ভালোবাসে, এই ভালো সাধু, আমার মনোগত সাধু, এরকম না। সাধুর লক্ষণ দেখতে হবে, এই সাধুর দ্বারা আমার মঙ্গল হবে কিনা। এই গুরুর আশ্রয় করে গুরু আমাকে আমার যে গন্তব্যস্থান সংসার থেকে উদ্ধার করে ভগবানের চরণে পৌঁছাতে পারবেন কিনা, এই বিচার করে এর লক্ষণ দেখে তবে গুরু আশ্রয় করলে আর গুরু ত্যাগ করা যাবে না। সেরকম বিচার করতে হবে। যে বৈষ্ণবের দ্বারা আমার আত্মমঙ্গল হবে, সেই বৈষ্ণবের সেবা করতে হবে। এইরকম নিয়মগুলো সব শাস্ত্রে বিচার দিয়েছেন। ওদের এই যে সমস্ত বন্যাশ্রমী, তাদের বিচার এরকম। আমরা যে ধর্ম নিয়ে আছি, সেই ধর্মের অধিকারী হয়ে বৈষ্ণব গুরু আশ্রয়, অনেকে গুরু আশ্রয় করে আছে পূর্ব থেকে। হ্যাঁ, নিজের সুবিধার জন্য উত্তম গুরুর সন্ধান পেলেও বলে না, আমার গুরু আছে, পিতামাতা দিয়ে গেছে। হ্যাঁ, পিতামাতা গুরু, এই গুরু আশ্রয় করে আমরা আছি। কেন এই গুরু ত্যাগ করে এই গুরু মনক্ষুণ্ণ হয়? তার কারণ সুবিধা আছে। সেই গুরু তো বলবে না যে মাছ খেও না, মাংস খেও না। এই জন্য ওই গুরু তাদের কাছে ভালো। কিন্তু ওই গুরু তো ভালো, তাদের মানে ভোগের দিক দিয়ে ভালো, কিন্তু উদ্ধার তো হতে পারবে না। গুরু আশ্রয় করা মানে গুরু আশ্রয় করে ভগবান প্রাপ্তি হওয়ার জন্য গুরু আশ্রয় করা আছে, নাহলে করে লাভ নেই। যদি আমি এমন আশ্রয় করলাম, এমন নৌকায় পা দিলাম যে সে নৌকাটা যেতে পারবে না, মাঝপথে ফুটো আছে, জল ভরে সেখানে ডুবি হবে, সেরকম গুরু আশ্রয় করে লাভ নেই, এদের মৃত্যু কারণ। ওদের লোক বুঝতে পারে না, তাদের যে গোড়ামি ছাড়তে চায় না, এই গুরু আশ্রয় করেন, এদের ছেড়ে দিয়ে আমাকে এখানে অভিশাপ। এইরকম ধরনের করলে হবে না। শাস্ত্রে যা বলছে, যখন যে আইন বার করে সে আইনটা পালন করতে হবে, তবেই কিনা তিনি উদ্ধার হতে পারবে, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, স্নান যাত্রার ব্যাপার হচ্ছে জগন্নাথ দেব, তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবান। জগন্নাথ ধামটা হচ্ছে গিয়ে সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ ধামে জগন্নাথ দেব তিনি আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে এর একটা কারণ আছে, স্নানযাত্রার পূর্বে একটা কারণেতে এই স্নানযাত্রা, রথযাত্রা শুরু হয়েছে। এটা কারণ হচ্ছে আগ্রা থেকে একজন সার্বিক মুসলমান শ্রীক্ষেত্র ধামে জগন্নাথ ধামে এসে তিনি ওই জগন্নাথ দর্শনের জন্য খুব প্রার্থনা করলেন। আর এই যে জগন্নাথ ধামেতে এটা বিধিমার্গ, নারায়ণ ধামটা হচ্ছে বিধিমার্গ।
তো সেখানে পাণ্ডারা বাধা দিল যে না, ভিতরে যাওয়া যাবে। তখন বললেন যে আমার খুব ইচ্ছা যে জগন্নাথ দর্শন করবো। বলছেন না, তোমার জগন্নাথ, তুমি তো মিলেচ্ছ জাতি, তোমাদের দর্শনে যে নিষেধ আছে, ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে। তখন সে কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে ভগবানের চলেন। মুসলমান হলেও ভক্ত, তখনকার মুসলমান এখনকার মুসলমান আর তখন অনেক মুসলমানদের নিরামিষ খায়। আর সে দেব কথা বলে লাভ নেই। এই সেই সালবে তখনই কাঁদতে লাগলেন। তখন জগন্নাথ দেব তিনি এইসব মিলেচ্ছ জাতির ভিতরে ঢোকা নিষেধ বলে তিনি একটা কি করলেন না, ওই ওনাকে দর্শন দেবার জন্য ওই পূর্ব সিংহ দ্বারেতে এসে দরজার মুখেতে দাঁড়িয়ে থাকলেন। বড় মন্দির থেকে এসে জগন্নাথ এসে দেখা দিলেন। তখন যে সালবে সে মুসলমান জগন্নাথ দর্শন করলেন, করে একবারে তার চিত্তেতে খুব আনন্দ পেলেন। এই জগন্নাথ দেব এত দয়াময় যে দর্শনের অযোগ্য হয়েও তিনি আমাকে দর্শন দিলেন। একবার গুটুগুটি করে কাঁদতে লাগলেন। সেই যে পূর্ব সিংহদ্বারে গড়াগড়ি খেতে লাগলেন। সেই থেকে জগন্নাথ দেব তিনি ওই পূর্ব দ্বারেতে দেখবেন দেয়ালে সাঁটানো আছে, তিনি পতিত পাবন জগন্নাথ। জগন্নাথ দেব ওই থেকে ওই এই যে বিলেচ্ছ জাতি, নিজ জাতি তারা দর্শন পাবে না। ভগবান চায় যে কেউ কর্মফলে নিজ কুলে জন্মগ্রহণ করেছে, কেউ কিছু পুণ্যের ফলেতে ব্রাহ্মণ দিয়ে, কিন্তু সকলে তো আমার দাস। অতএব জীবাত্মা বিচারেতে জীবাত্মা তো মুসলমান নয়, জীবাত্মা তিনি ব্রাহ্মণ নয়, যেটা আমাদের ভূত শুদ্ধিতে বলেছেন। জীবাত্মা শুদ্ধিতে নাহান বিপ্র নচ নরপতি, না বি বৈষ্ণব শূদ্র, নাহান বন্যী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্র নিখিল পরমানন্দ পূর্ণ বিতাব্দে গভীর ভর্তু পদকমল দাস ও দাসানো দাস। জীবাত্মা ব্রাহ্মণ নয়, ক্ষত্র নয়, বৈশ্য নয়, শূদ্র নয়। জীবাত্মা ব্রহ্মচারী নয়, গারস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাস নয়। জীবাত্মা কে? জীবাত্মা হচ্ছে কে? ভগবানের দাসের দাসের উল্লাস। এই হচ্ছে তার আমাদের পরিচয়। এইটা এটা শ্রীমান মহাপ্রভু নিজের মুখে বলেছেন শ্রীক্ষেত্র ধামে। এই কথাগুলো হৃদয়তে নেবেন, মাঝে চিন্তা করবেন। চিন্তা না করলে, যেমন গরু যদি ঘাস খড় খেয়ে দেখবেন রাত্রিবেলা যখন গোয়ালের মধ্যে থাকে, চক্ষুটা মুদিত করে যেমন চেপা যেন করে চিবচ্ছে। পূর্বে যে খেয়েছিল খালি গিলে নিয়েছি, তারপর উদ্গার করে গালে টেনে চিব, তখন ঘাসের স্বাদ, দুর্ব ঘাসের স্বাদটা পায়। চর্বণ না করলে এই পাটের স্বাদ কি করে পাবেন? শুনে গেলাম আর তারপরে বাড়ির সংসারের চিন্তাতে, বিষয়ের চিন্তাতে মগ্ন হয়ে গেলাম, তাহলে আর হবে না। এই জন্য শুনে এটা মনে মনে করতে হয় যে এটা কি কথা বলছেন, জীবাত্মা স্বরূপ, যে আমি যে জীবাত্মা, এটা পরিচয়টা কি এরকম বলছেন। এই চিন্তা করলে, চিন্তা করতে 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 তখন ভিতরে যে চৈত্য গুরু আছে না, পরমাত্মা, উনি আত্মার সঙ্গে যোগাযোগ করে দেন। বাইরে মহান্ত গুরু আছেন, ভিতরে চৈত্য গুরু আছে। আমি যদি মনে মনে চিন্তা করি, তাহলে পরমাত্মাই চৈত্য গুরু, উনি তখন আত্মাকে জাগরণ করেন। এই যে শ্রবণের যে ফলটা আত্মাতে পৌঁছে দেবে, তখনই আত্মা বুঝতে পারবে যে আমি জীবাত্মা, আমি যে দেহ নই। দেহ সম্বন্ধে কেবল অহংকার করছি, আর দেহের কষ্ট দুঃখগুলো ভোগ করছি, মনে করছি আমি করছি। কিন্তু কিছুই নয়, সবই স্বপ্নের মতো, যা ভুল সব। আমার কোনোদিন মৃত্যু হবে না, আমার কোনোদিন জন্ম হয় না, আমি নিত্য আছি। খালি এই দেহটার সঙ্গে সম্বন্ধ হওয়ার জন্যে এগুলো আমাকে করাচ্ছে, আর আমাকে কালে উদ্বেগ দিচ্ছে কেন? এইভাবে মনে করলে তবে তো দেহেতে থাকবে জীবাত্মা, দেহ থেকে অনাসক্ত করবে, যেন ভক্ত থাকে। ভক্তকে আপনি গালাগালি দেন, এ দেন, সে দেন, কিছু বলবেন, সে যেন দেহ দিয়েছে, আমার দেহতে দিয়েছে, কি হয়েছে? ভক্তকে কিছু বললো, এই হইলে সামনে কত মারছে,
তাকে 22টা বাজারে বেত্রাঘাত করবো, কেউ সহ্য করতে পারবে? হরিদাস ঠাকুর বলছে, প্রভু এরা জানে না, এদের ক্ষমা করে দিন। এটা জানতে পারছে না যে আমি জীবাত্মা, আমাকে মেরে কি হবে? তুমি কোথায় মারছো? আমাকে মারছো, তুমি তো দেহে মারছো, তাতে আমার কি আসে যায়? কবি এরা বুঝতে পারছে না, এরা একে অন্য বিচার করে তাতে এরা প্রহার করছে, মনে করছে এরা শাস্তি দিচ্ছে। কি হবে? কিছু শাস্তি। এইগুলো মনে করতে হবে। সেই জীবাত্মা আমাদের এইরকমই, এইসব দেহ কিছু না, যা দেখছে এলো কর্ম করতে এসেছে। কর্ম করেছিলাম খারাপ, যে যে কর্ম করছে সে কর্ম অনুপাতে সেই কর্মটা ওই দেহের দ্বারা ভোগ করিয়ে তাকে সংশোধন করার জন্য ভগবান এই দেহটা দিয়েছে। সেই দেহের দ্বারা ভোগ করলে সংশোধন হয়ে যাওয়ার জন্য। অতএব দেহটা আমি নই, যে দেহের ভিতরে যে একটি চেতন বস্তু আছে, যে জীবাত্মা, সেইটা আমি। আর এই যে জীবাত্মারই সমস্ত শক্তি সমর্থ যোগাচ্ছে যে সেটা পরমাত্মা। দাস অজয় সখা সমানন বিশ্বে পরিষদের যাবে ভাগবত শ্লোকে শ্লোকটা, যে একটি ডালেতে দুটো পাখি বসে আছে, জীবাত্মা পরমাত্মা। ওই জীবাত্মা ভোগ করে, পরমাত্মা ভোগ দেখে, ভোগ করে না। কেন? যে তিনি পূর্ণ বস্তু ভোগ করতে লাগে না, তাতে পরিপূর্ণ হয়ে আছে, তার খালি নেই। কিন্তু জীবাত্মা অভাবী, কেন? ক্ষুদ্র, পরিপূর্ণতা না। এই জন্য পরিপূর্ণ বস্তুর শক্তিতে এই জীবাত্মা ভোগ করছে। যখন যে ভোগের ইচ্ছাটা করছে জীবাত্মা, সেই ইচ্ছার উপরে তিনি হস্তক্ষেপ না করে শক্তিটা দিয়ে দিচ্ছে পরমাত্মা। তখন সেই শক্তিতে সে ভোগ করছে। ভোগ করে জীবাত্মা এই জগতে ভোগান্তি হচ্ছে, যারা ভোগ করছে, কিন্তু পরমাত্মা ভোগ করতে হয়। এই জীবাত্মা, এটা জ্ঞান করতে হবে। সেই জীবাত্মাই জগতে এইরকম কষ্ট দুঃখ পাচ্ছে। তখন এই আর কি জগন্নাথ দেব চিন্তা করলেন, যদি আমি তাদের যদি কৃপা না করি, তাহলে কে তাদের কৃপা করবে? কি করে এইসব জীব উদ্ধার হবে? অতএব আমি রথ করে বাইরে যাত্রা করব। কটকের রাজাকে স্বপ্ন দিলেন, যাও আমাকে রথযাত্রা। তখন এই রথযাত্রার ব্যবস্থা হয়েছে। কিন্তু রথযাত্রার আগে এই যে স্নান যাত্রাটা হয়, এটা একটা অলৌকিক লীলা। ভগবান ইচ্ছা করে এই সমস্ত সব ভক্তকে বলে, লীলাটা বাড়ায় কেন? যাতে ভক্তগণ সেই লীলাগুলো, এগুলো সমস্ত সব দর্শন করে তারা আনন্দ এই ভগবানকে স্নান করে, পরম ব্রহ্ম বস্তু, তার মাথায় আমি দুধ দিচ্ছি। কত আনন্দ, কত ভাগ্য আমার। এইরকম তারা আনন্দ পাবে, ভগবানকে সেবা করে আনন্দ পাবে। এই জন্য ভগবান স্নান যাত্রার ব্যবস্থা করলেন। স্নান যাত্রা করার পরে ভগবানের জ্বর হবে। ভগবানের জ্বর হয়, জ্বরটা পরম করে জীবের হয়। ভগবান যিনি মুক্ত পুরুষ, যাকে কেউ জন্ম দিতে পারে না, আর তার কি করে জ্বর হবে? তাকে জন্মদাতা তার নেয়। নিজের স্বস্বরূপগুলো নিজেকে তিনি জগতে প্রকাশ করেন, নিজের দ্বারা তিনি পরিচালিত করে, তার কোনো দরকার হয় না কারণ। বরঞ্চ জগতের জীবেরই দরকার হবে ভগবান। এইরকম বস্তু তিনি পরমেশ্বর, স্বতন্ত্র ঈশ্বর। তিনি, তার কোনো জ্বর হতে পারে, কিন্তু জ্বরকে ইচ্ছা করে স্বীকার করে নেয়। গায়ে জ্বর আসে, তখন পান্ডার একজন ডাক্তার হয়, ডাক্তারের ওষুধের বাক্স নিয়ে যায় ভিতরে। আর সেই সময় অদর্শন থাকে, জ্বর হয়েছে সেই সময় দেখা যাবে না, অসুস্থ আছে না, তাকে কেউ দেখতে পারে না, আর কেউ দেখতে পায় না। তখন ওই যে একদিন করে 15 দিন যে অদর্শনে থাকে না, তখন দর্শনকারী ক্ষোভগুলো বাড়ে। কবে দর্শন, কবে দর্শন? যেরকম দূর দেশেতে সম্বন্ধযুক্ত পতি আছে, পত্নী আছে তার বাড়িতে, তখন যে পত্নীর সবসময় তার আকাঙ্ক্ষা হবে কিনা যে কবে আমার পতি আসবে, কেন সম্বন্ধ একটা আছে, কবে আমার পতি আসবে। পতির আকাঙ্ক্ষা করছে কেন না, পতির সেবা থেকে আমি বঞ্চিত হয়ে আছি। পতির সেবা করে যে আমার একটা আনন্দ আছে, পতি কি খেতে ভালোবাসে সেইটা তাকে খাইয়ে যে আনন্দ পাই আমি,
সেব বস্তু থেকে যিনি সেবা করে তার 3 গুণ 4 গুণ অধিক গুণ তার সুখ হয়। খাবার থেকে খাওয়ানোর সুখ বেশি। এই জন্য তো ভগবান ভক্ত হয়েছে, নিজে নিজেকে সেবা করে সুখ দিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। গৌরাঙ্গ মহাপ্রভু এই সুখটা আস্বাদন করার জন্য, যে ভক্তের যে সুখটা হয় সেবা করে সেটা কিরকম, এটা আমি আস্বাদন করে তবে জগতে এই জন্য মহাপ্রভু এসেছে। এই যে আকাঙ্ক্ষা হয়ে থাকে যে কবে মন্দিরটা খুলবে, এটাকে নবদর্শন বলে। সেই দর্শনের দিয়ে এমন ভাব ভক্তের দর্শনটা হয়, তাদের যেন অনাদিকালের যেন কত কষ্ট দুঃখ যেন সব হৃদয় থেকে সব যেন ছেড়ে চলে গেল। কি প্রশান্তি হলো হরিদাদা জগন্নাথ দেব। এই হচ্ছে তার লীলা, খালি ভক্তকে সুখ দেবার জন্য। লীলার মধ্যে সবসময় নিমজ্জিত রেখে ভক্তের কষ্টটাকে দূরে রাখার জন্য। ভগবানকে সেই জন্য ভগবানের লীলা থেকে দূরে থাকলেই কষ্ট দূর। লীলার মধ্যে থাকুন আর কষ্ট। এই মঠে এসেছেন, এই যে ভগবানের কথা শুনছেন, এখানে মায়ার বাপের সাধ্য নাই এখানে ঢুকবে, গরম ফলের বাপের সাধ্য নাই এখানে ঢুকবে, যেহেতু সে ভগবানের কথা আছে। এই জন্য আপনারা সবসময় এই কথার মধ্যে থাকুন, যেখানে থাকুন, গিয়ে থাকো, বলে থাকো, সদাই হরি বলে থাকো, আর অসুবিধা নেই। এইসব যে লীলাগুলো ভগবান করছেন, এটা জগতের সবসময় দুঃখটাকে দূরে সরিয়ে আনন্দের মধ্যে রাখার জন্য। ভগবান চায় যে আমারই পুত্র কেন কষ্ট পাবে, সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো তাকে তো ছাড়িনি, কিন্তু সে যদি আমাকে ছাড়ে আমি আর কি করবো? আমি ছাড়া একমাত্র মায়া আছে, আর তো কিছু নাই। অতএব ভগবানকে ছেড়েছি মানে মায়ার কবলে পড়েছি। আমার যদি মায়া ছেড়ে আবার ভগবানের চরণ যদি আগে ধরি, যে প্রভু আমি ভুল করে ছেড়েছিলাম, তুমি আমাকে আবার ধরো, ভগবান নিশ্চয়ই কৃপা করবে। এইসব লীলাগুলো এই জন্য, এই স্নান করার পরে জ্বর আসবে, কোনোদিন অদর্শনে থাকবে, তারপরে দর্শন করার জন্য তারা টাকা দিয়ে কত আকাঙ্ক্ষিত হয়ে ভগবান জগন্নাথকে দর্শন করবে। এর দ্বারাই তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, তাদের মুক্তি হয়ে যায়, সব পরম আনন্দ পায়। আর রথযাত্রা দিয়ে রথে করে বাইরে যে যাত্রা করে জগন্নাথের, কেন? বিলেচ্ছরা তার সেবা করতে পারে না, ভগবান অন্তরে ব্যথা পায়। তো আমার দাস হয়ে এই বিলেচ্ছ জাতি হয়েছে বলে তার সেবা করতে পারছে না, তার সেবা আমি গ্রহণ করি। ভিতরে বিধি আছে, বাইরে কোনো বিধি নাই। এই জন্য বাইরে যখন এই রথযাত্রা বার হয়, নারকেল ভেঙে এরকম দিচ্ছে, জগন্নাথ তুমি গ্রহণ করো। যে যা পারছে কোলা ছোলা নানা রকম দিচ্ছে, সব খাচ্ছে। দেখবেন যে উত্তম যে 56 মণ চালের অন্ন ভোগ না পেয়ে জগন্নাথের মুখটা শুকনো হয়ে যায়। তথাপি ভক্তের জিনিসগুলো সব যেভাবে দিচ্ছে, সব নিচ্ছে, সব খাচ্ছে। ভগবান তার বস্তু ভক্তের মাধ্যমে নিচ্ছেন, তাকে কৃপা করার জন্য। যেটা ভগবানকে আমরা দিচ্ছি বা দেব বলে সঞ্চয় করেছি, জানতে হবে সবই ভগবানের জিনিস। কোনোদিন এইরকম বুদ্ধি না হয় যে আমার জিনিসটা ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানের গ্রহণীয় যোগ্য হবে না। ভগবানের জিনিস ভক্ত যখন দেয় ভগবান গ্রহণ করে, আর অভক্ত দিলে খায় না কেন? অভক্তের ভিতরে অহংকার আছে, আমি দিচ্ছি। এই যে দুর্যোধন নিমন্ত্রণ করেছিল মহাপ্রভু কৃষ্ণকে, কৃষ্ণ যাচ্ছিল, মাঝপথ থেকে ফিরে বিদুরের ঘরে চলে গেল। কেননা কৃষ্ণের অন্তরে তো সমস্ত জীব আত্মা আছে না, কে কি করছে না করছে, কে কি মনে করছে না করছে, সব ভগবানের হাতে। সব ওর মনে মনে হচ্ছে, দেখো আমি কেউ প্যান্ডেল করেছি, সবাই আসবে, কৃষ্ণ আসবে, এই সোনার খচিত আসনে বসবে, সোনার তালায় খাবে, আর সকলে আমাকে লাভ পূজা পৌঁছে দেয়। দেখো দুর্যোধন স্বয়ং গোলক বৃন্দাবন থেকে ভগবানকে আনিয়ে ভোজন করাচ্ছে, কি সুন্দর প্যান্ডেল করেছে। এই তার লাভ পূজা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল, সেখান থেকে ত্যাগ করে বিদুরের ঘরে চলে গেল। অর্থাৎ অহংকার করে দিলে হবে না। এখানে আমার বলিতে প্রভু আর কিছু নাই, আমার বলিতে কিছু নাই, এইটা যিনি ভিতরে অনুভব করেছেন,
আমি বলছি আমার কিছু নাই, কিন্তু আমার ভিতরে ভিতরে আছে 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 আছে। ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা বলছি, ধন জন কিছু চাই না, কিন্তু ভেতরে দেখা যায় চাচ্ছি। এইরকম থাকলে হবে না, বাইরে অন্তরে সমান করতে হবে। করলে করলে যেমন ভগবানই ভালো। এইসব লীলা ভগবান, এইসব আবির্ভাব তিরোভাব নায়িক পরিচ্ছেদ, আর এইসব লীলার নায়িক সে আবির্ভাব পরিচ্ছেদ কয়মাত্র ভিড়। এরকম ভগবানের অসংখ্য লীলা বলতে বলতে বলাই হবে, শেষ হবে না। আজকের এইখানে বিশ্রাম থাক। অন্ধ্র বাবা সিন্ধু হয়ে বছর প্রতিদান পাবন
Oh,
जय श्री श्री गुरु गौरांग गांधी गिरिधारी मदन गोपीनाथ की जय। श्री बलदेव सुभद्रा जगन्नाथ सुदर्शन चक्र की जय। श्री जगन्नाथ देव शुभ संयात्रा महोत्सव की जय। दक्षिणी सिंह भगवान की जय। गिरिराज महाराज की जय। श्री विग्रहगण की जय। श्रीमद् भागवतम चैतन्य चरितामृत चैतन्य भागवत चैतन्य शिक्षामृत श्रीमद् भागवत गीता शुद्ध ग्रंथराज की जय। वृंदा देवी भक्ति देवी गंगा देवी जमुना देवी सिद्धा सरस्वती देवी पूर्णमासी जोगमाया देवी की जय। लीला विष्णु विष्णुपाद अष्टोत्तर सप्तशती श्रीमद् भक्ति कमल मधुसूदन गोस्वामी गुरु महाराज की जय। नित्यलीला प्रविष्ट शिल भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की जय। नित्यलीला प्रविष्ट शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जगत सपार्षद बहुपाद की जय। नित्यलीला प्रविष्ट भागवत कुल चूड़ामणि शिल गौर किशोर दास बाबा जी महाराज की जय। नित्यलीला प्रविष्ट भक्ति भगीरथ सचिर आनंद भक्ति विनोद ठाकुर की जय। नित्यलीला प्रविष्ट सार्वभौमसी जगन्नाथ दास बाबा जी महाराज की जय। नित्यलीला प्रविष्ट सिद्ध बाबा श्री वंशी दास बाबा जी महाराज की जय। गुरुवर्ग गुरु वर्ग की जय। श्री कृष्ण चैतन्य गौरीतानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। जय रूप सनातन भट्टनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वामी गुरु की जय। सर्वनाथ शंकर कुमार कुटिल मन प्रहलाद जनक विश्वकवि वैयास्य शोकी बयान दास महाजन की जय। श्री चंद्रमा श्री नंदीश्वर श्री सागरेश्वर श्री बहुमूल्य श्री तारकेश्वर श्री हंस बाबा श्री परम मंगलमय श्री ठाकुर की जय। श्री अनंतकोटि धाम की अनंतकोटि वैष्णव बिंद की जय। पाद भागवत स्वता बिंद की जय। भगवती मातृ बिंदा की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। जगन्नाथ साध्यात्रा उपलक्षे हरिनाम संकीर्तन महोत्सव की जय। जय गौर प्रेमानंदे रमन महाराज की जय। এটা কিভাবে বন্ধ করে থাকে মোবাইলটা।